শীতে কিভাবে ত্বকের যত্ন নেব, কোন কোন প্রোডাক্ট ইউজ করলে শীতকালে স্কিন ভালো থাকবে, একদম সফট, স্মুথ অ্যান্ড ওয়েল ময়শ্চারাইজড থাকবে। হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, আই এম রিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড অলসো ওয়েলকাম টু another new interesting video. শীতকাল আসা মানেই কিন্তু স্কিনে টান ধরা, স্কিন ফেটে যাওয়া, এরকম নানান রকম সমস্যা। কিন্তু স্কিন কেয়ারটা যদি ঠিকমতো করা যায় তাহলে এই প্রবলেমগুলো কিন্তু আর থাকবে না। তো সামারে আমরা যে সমস্ত প্রোডাক্ট ইউজ করি ওই একই প্রোডাক্ট কিন্তু উইন্টারে ইউজ করলে চলবে না। ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এই স্টেপগুলো কিন্তু সব সময়ের জন্য একই থাকবে। শুধু কিছু কিছু প্রোডাক্ট একটু চেঞ্জ করে ইউজ করতে হবে যাতে উইন্টারে আমাদের স্কিনটা একটু বেশি সময়ের জন্য হাইড্রেটেড থাকে। এর জন্য কিভাবে তোমরা স্কিন কেয়ার করবে বা কোন ধরনের প্রোডাক্ট ইউজ করলে তোমাদের স্কিন ভালো থাকবে সবটাই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। তার জন্য সম্পূর্ণ ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। আর আমার ভিডিও যদি এই ফার্স্ট টাইম দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু। তো প্রথমেই যেমনটা তোমাদেরকে বললাম যে ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং এইটা কিন্তু তোমাদেরকে সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, সে যে ঋতুই হোক না কেন। তাই স্টেপ 1-এ ভালো একটা হাইড্রেটিং ফেস ওয়াশ দিয়ে স্কিনটাকে আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। তো আমি তার জন্য ইউজ করছি দি মমস কো ন্যাচারাল ভিটারিচ ফেস ওয়াশ উইথ ভাইটামিন সি, B3, B5 অ্যান্ড হাইলোরনিক অ্যাসিড। এই ফেস ওয়াশটা কিন্তু স্কিনে বেশ একটা নারিশমেন্ট এনে দেয় এবং স্কিনটা বেশ অনেকক্ষণ পর্যন্ত হাইড্রেটেড থাকে। বিশেষ করে যদি তোমার স্কিন খুব ড্রাই হয় তার জন্য কিন্তু এটা খুব ভালো কাজ করে। তো আমার স্কিন যেহেতু খুবই ড্রাই তাই আমি এটাই ইউজ করলাম। তোমরা তোমাদের পছন্দ মতো ফেস ওয়াশ ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনে ভালো স্যুট করে। দি মমস কোর এই পার্টিকুলার ফেস ওয়াশটা আমার স্কিনকে ভীষণভাবে হাইড্রেটেড রাখে। এটা খুব ভালো একটা ফেস ওয়াশ, তোমরাও চাইলে ইউজ করে দেখতে পারো। তো ফেস ওয়াশ করে নেওয়ার পর স্টেপ 2-তে ইউজ করতে হবে একটা ভালো ফেস টোনার। ফেস টোনারটাও তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো অথবা আমি যেটা ইউজ করছি চাইলে সেটাও তোমরা ইউজ করতে পারো। আমি ইউজ করছি প্লামের এই গ্রিন টি অ্যালকোহল ফ্রি ফেস টোনারটা। এটা খুব ভালো, যারা ইউজ করেছো তারা তো আশা করছি জানো। স্কিনকে খুব সফট, হাইড্রেটেড রাখতে সাহায্য করে এটা এবং তোমাদের স্কিনে যদি কোনো অ্যাকনে প্রবলেম থাকে তাতেও কিন্তু এটা খুব ভালো কাজ করবে। তো এরকম একটা কটনে করে তোমরা এটা পুরো মুখে ভালো করে অ্যাপ্লাই করে নেবে বা হাতের মধ্যে একটু টোনার ঢেলে নিয়েও মুখের মধ্যে জাস্ট ট্যাপ ট্যাপ করে ইউজ করতে পারো। যেভাবে তোমাদের সুবিধা বলে মনে হয় সেইভাবেই অ্যাপ্লাই করে নেবে। তো টোনারটা ফেসে অ্যাপ্লাই করে নেওয়ার পর 2-3 মিনিট মতো অপেক্ষা করবে যাতে এটা ভালো করে স্কিনের মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো আমার টোনার ইউজ করা হয়ে গেছে। এবার স্টেপ 3-তে আমি ইউজ করব সুইস বিউটির এই ফেসিয়াল অয়েলটা। যেহেতু শীতকাল আর আমার স্কিন ভীষণ ড্রাই সেই জন্য সিরামের পরিবর্তে ফেসিয়াল অয়েল ইউজ করতে আমি কিন্তু বেশি প্রেফার করি, কারণ উইন্টারে এমনিতেও আমাদের স্কিন প্রচণ্ড ড্রাই থাকে আর সুইস বিউটির এই পোমোগ্রানেট ফেসিয়াল অয়েলটা স্কিনকে খুব হাইড্রেটেড রাখতে সাহায্য করে এবং স্কিনে প্রপার একটা নারিশমেন্ট প্রোভাইড করে। আর এটা ভীষণ লাইট ওয়েট আর খুব ফাস্ট অ্যাবজর্ব হয়ে যায় স্কিনে। আর এটা ইউজ করলে না স্কিনে খুব ভালো একটা গ্লো চলে আসে। তো সবকিছু মিলিয়ে এটা আমার কাছে খুব পছন্দের একটা প্রোডাক্ট এবং এটা অ্যান্টি এজিং এরও কাজ করবে স্কিনের উপর। জাস্ট কয়েক ড্রপ নিয়ে আমি ফেসের মধ্যে এটা অ্যাপ্লাই করেছি আর তাতেও দেখো আমার স্কিনটা কতটা গ্লো করছে। তো তোমরা ফেসিয়াল অয়েলের পরিবর্তে কোনো সিরামও ইউজ করতে পারো যেটা তোমাদের স্কিনের সাথে খুব ভালো যায়, এরকম কোনো প্রোডাক্ট। স্টেপগুলো সব একই থাকবে, শুধু প্রোডাক্টগুলো তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো অথবা আমি যেগুলো ইউজ করছি সেগুলোও ইউজ করতে পারো। এবার আমরা কিন্তু উইন্টার স্কিন কেয়ারের একদম লাস্ট স্টেজে চলে এসেছি। স্টেপ 4-এ আমাদেরকে একটা ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে অথবা কোল্ড ক্রিম, যেটা খুশি। তো আমি ময়শ্চারাইজারই ইউজ করছি। আমি ইউজ করছি বায়োটিকের এই মর্নিং নেকটার ফ্ললেস স্কিন ময়শ্চারাইজারটা। এটা 24 আওয়ার্স একদম আমার স্কিনকে ডিপলি ময়শ্চারাইজ রাখে। গরমে এটা ইউজ করলে আমি একটু বেশি ঘেমে যাই, কিন্তু শীতকালের জন্য এটা আমার স্কিনে একদম পারফেক্ট যায়। এটা স্কিনকে একদম হাইড্রেটেড রাখে, ময়শ্চারাইজ রাখে এবং সাথে একটা গ্লো আসে স্কিনে। আর এটা ইনক্লুডিং সেন্সিটিভ স্কিন, অল স্কিন টাইপের জন্যই খুব ভালো একটা ময়শ্চারাইজার। তোমরাও চাইলে এটা ইউজ করে দেখতে পারো। আমি এর আগে এটা অনেকবার ইউজ করেছি। এর ফুল রিভিউ ভিডিওটাও আমার চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। ভিডিও লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইনফ্যাক্ট আজকে যে সমস্ত প্রোডাক্টগুলো আমি ইউজ করলাম সবগুলোরই ইন্ডিভিজুয়াল রিভিউ ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। প্রত্যেকটা ভিডিওর লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু চেক করে নিও তোমরা।
তো এই হচ্ছে আমার খুব সিম্পল একটা উইন্টার স্কিন কেয়ার রুটিন, যেটা বর্তমানে আমি ফলো করছি। এবং আমার স্কিনটা তোমরা দেখতেই পাচ্ছ এখন কতটা গ্লো করছে, এবং স্কিনে দেখো একটাও কিন্তু দাগ নেই। অ্যান্ড আমার স্কিনটা পুরো সফট, স্মুথ অ্যান্ড প্রপারলি হাইড্রেটেড। যদি সারাদিন আমি বাড়িতেই থাকি তাহলে ডে অ্যান্ড নাইট দুবেলাতেই আমি এই স্কিন কেয়ার রুটিনটা কিন্তু ফলো করি, এবং এতে আমার স্কিন শীতকালে একদমই ড্রাই হয় না, বরং স্কিনটা বেশ সফট, স্মুথ অ্যান্ড ওয়েল ময়শ্চারাইজড থাকে। তো তোমরা চাইলে এই প্রোডাক্টগুলো ইউজ করতে পারো, অথবা তোমাদের যার যেটা পছন্দ সেটা দিয়েই স্কিন কেয়ার করতে পারো। বাট ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং এটা ভুললে কিন্তু চলবে না। সো আজকের এই ভিডিওটা এতটুকুই। আশা করছি কিছুটা হলেও ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। আর এরকম আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টেক কেয়ার, টাটা।